তো চলো এবারে বেরোনো যাক এখান থেকে, এবার অন্য কিছু দেখা যাবে। এই যে এক্সিট, চলো যাওয়া যাক। একটু আগে এলে এখানে কিন্তু পুরো খাওয়ার জন্য একটা জায়গা করে দেওয়া আছে, ফ্রিতে নয় ভাই, পয়সা দিয়ে খেতে হবে। হ্যাঁ দেখো, এখানে বসে আরামসে খেতে পারবে সবাই। আমরা কিন্তু এখন বের হবো এখান থেকে, অন্য সাইডে যাবো। তো চলো দেখাই তোমাদিকে। তো আমরা এখন তো কিছু খেতে তো হবে, এতক্ষণ ঘুরছি, ঠান্ডায় কিছু খাই এত গরমে, তাই এখান থেকে গোলা গোলা নিচ্ছি। চলো গোলাই খাওয়া যাক। তো দেখো আমরা নিয়ে নিয়েছি তিনজনে, সে খেতে শুরু করে দিয়েছে আগেই। চলো এখানে বসে খাওয়া যাক তাহলে। এটা কিছু রিভিউ দিবে তুমি খেয়ে, কেমন হয়েছে? তুমি কিছু রিভিউ দিবে, কেমন লাগছে? ভালো লাগছে। তো আমি একটু বেশি স্ট্যান্ডার্ড দেখাবো বলে আমি বেসিক্যালি এটা আবার নিয়ে টেবিলে বসে খাওয়ার জন্য বেশি স্ট্যান্ডার্ড কিছু দেখানো হয়ে যাচ্ছে মনে হয়। ঠিক আছে ভাই, দিয়েছে টেবিল গুলো ওই জন্যই, যাতে বসে খাওয়া যায়। চলো এটা খেয়েই নিই তাড়াতাড়ি। তো ফাইনালি 1 ঘন্টা ধরে গোলাটা খেতে আমাদের মানে 1 ঘন্টা লেগে গেছে, ঠিক আছে। তো তারপরে আমরা আবার বেরিয়েছি, দেখি আবার কি দেখতে পাই, আগে তোমাদেরকেও দেখাবো। চিন্তা নেই, আমি আছি। মুম্বাই শহর তোমাদেরকে ঘোরাবো অনেক আস্তে আস্তে। তো আমি আগে প্রথমে এসে না অনেক বেশি ঘুরতাম, কিন্তু তখন আমি তো ব্লগিং চালুই করিনি, ওই জন্য দেখানো হয়নি। তো চলো দেখি এই কদিন আর আছি, যেখানে এখানে ঘুরবো সেখানে সেখানে দেখাবো তোমাদেরকে আর কি। চলো। তো এইবারে আমরা যাচ্ছি হরিণ দেখতে, দেখি দেখতে পাওয়া যায় কিনা। আরো বাবা, সামনেই দেখতে পেয়ে গেছি আমি একটা। দেখো, কিন্তু হরিণ ঘাস খায়, কিন্তু এই একটাই, কিছু করার নেই, এখানে একটাই হরিণ আছে। ও না, সেইখানে একটা আছে, সেই দূরে একটা আছে, দেখতে পাওয়া যাচ্ছে, লড়ছে। সত্যি কথা বলতে অনেক বেশি খালি খালি এখানে, এত বড় জায়গাতে একটা হরিণ। আর এইখানে কি আছে? ও এইখানে একটা আছে হয়তো, এই যে দূরে। অনেকই ফাঁকা জায়গা এইখানে, হরিণ এরা তো অনেক আরামে থাকে, ঠিক আছে, তো ঘুরে গাড়ে থাকে। চলো আর কি আছে। যে ভাই এত ভালো লাগছে, কতদিন পরে যে এরকম পরিষ্কার রাস্তা, এরকম পরিষ্কার জায়গা, এত গ্রিন দেখতে পাচ্ছি, তার কোনো ঠিক নেই। কিন্তু যেটা মেন জিনিস, এখনো পর্যন্ত বাঘ দেখতে পেলাম না। তো আবার এইখানে দেখছি হরিণের স্টিকার লাগানো আছে, এইখানে হয়তো হরিণ দেখতে পাওয়া যাবে, দেখি পাই নাকি দেখতে। দেখো, খুব বলছিলাম যে ফাঁকা ফাঁকা, কিন্তু না, সত্যি অনেকগুলো, হরিণটা অনেকগুলো আছে। ওই দাদাটাকে দেখো, বাস হরিণ হয়ে গেল। তো ফাইনালি যেইটা আমরা আছি, যেখানে তো দেখতে যেতাম ছোটবেলায় বাঘ, তো দেখি বাঘ দেখতে পাই নাকি। প্রচুর ভিড়, কিন্তু বাঘ আছে মনে হচ্ছে, আছে, ওই জন্য এত ভিড়। তাই পুরো কাঁচ দিয়ে জাল দিয়ে ভালো করে ঘেরা আছে, কিন্তু কই বাঘ কই? বাপরে কত ভিড় দেখছো এখানে, সব থেকে বেশি ভিড়। বাঘ কই রে ভাই? বাঘ তো দেখতে পাচ্ছি না, এত বেশি লোক। বাঘই মনে হয় মানুষদিকে দেখে ভয়ে পালিয়েছে, লুকিয়ে পড়েছে, আমার যেটা মনে হচ্ছে। এত চিল্লাচ্ছে, ওই জন্য বাঘ মনে হয় ভয়ে পালিয়েছে, বুঝলে। ও ফাইনালি দেখতে পেয়েছি বাঘ, এত চিল্লামি, যা একটু যদিও দেখতে পেলাম, আমার ঢুকে গেল বাঘটা। বাঘকে এরা ভয় দেখিয়ে দিচ্ছে ভাই।
কিন্তু বাঘটা একা কেন, সঙ্গী কই? আবার চলে গেছে, আবার কখন আসবে তার ঠিক নেই। তো এত ভিড়ের মধ্যে কিছু দেখতে পাওয়ার নেই ভাই, বাঘটা তো দেখতে পেয়েছি, এটাই অনেক। চলো আর কি আছে, আবার ভাল্লুক দেখতে যাচ্ছি এখন, বাচ্চা ছেলে হয়ে গেছে পুরো। এই ভিতর দিন হয়তো। ও বাবা, এর ভিতরে, এর ভিতরে কি আছে ভাই? টাইগার তো वहां पे है। তো কি আছে দেখি এবারে এর ভিতরে। ও এইখানে ভাই ডেকোরেশনের পুরো 100 পাবে এরা, কিন্তু যেইগুলো দেখতে লোক আসে সেইগুলোই নেই। এইখানে কি আছে আবার? কি ভাল্লুক? ভাল্লুক আছে? কই কই ভাই ভাল্লুক? বলছে তো ভাল্লুক আছে, কিন্তু দেখতে তো পাচ্ছি না। ও সে করে বসে আছে, কিছুই ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছি না, কেননা এদের আয়নাগুলো অতটা পরিষ্কার নেই, যে গ্লাসগুলো লাগানো আছে সামনে। আমার কিছু করার নেই ভাই, আমরা এত বেশি ঘুরছি যে প্রচুর গরম লাগছে, ওই জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হাওয়া খাচ্ছি ফ্রিতে। পাখাগুলো দেখেছো তো, গায়ক ভাই, একটু হাওয়া লাগছে, এটা আমার ভালো লাগে। কিন্তু এইখানে আর কিছু নেই এরা বলছে দেখার মতো, দেখছি অন্য কোথায় যাওয়া যায় না। ঠিক আছে, তো দেখে নাও এই যে এই দিকটা একটু ফাঁকা আছে। তো সবাই বলছে যে আর নাকি, এরা বলছে আর জায়গা নেই এখানে কোথায় ঘোরার মতো বা দেখার মতো কিছু নেই। তো এই কটা ফটো তুলবো, ফটো তুলে তারপরে চলে যাব অন্য একটা কোথায় যাবো, এখনই যাব না রুমে। তো চলো দেখা যাক। তো বেরোনোর আগে আমরা একটা খুবই ভালো জায়গা দেখতে পেলাম। তো এখানটা মেনলি বসে থাকার জন্যই বানানো হয়েছে হয়তো। আর এখানে এই যে এরা একটু ছবি তোলাতুলি করছে। আমি ভাই ভিডিওই বানাই সব সময়, জানিনি এরকম ভিডিও বানিয়ে বানিয়ে হয়তো আমি ছবি তোলা ভুলে গেছি। ছবি তুলতে চাইলেও আর ভালো করে তুলতে পারিনি। ঠিক আছে, সত্যি কথা বলতে ভাই, কত দিন বছর বলবো না, কেননা 1 বছর হয়নি আমার এখানে এসেছি। তো এতদিন পরে আমরা এই ঘাসে বসবো, কি যে শান্তি লাগছে, শুয়ে পড়বো নাকি ভাই, খুব মজা লাগছে। যে যা ভাববে ভাবুক, আমি শুয়ে পড়ি, আমার অনেক বেশি মন দিচ্ছে ঘাস দেখেছি। তো সত্যি কথা বলতে যতটা এক্সপেকটেশন ছিল সেরকম কিছুই তো হলো না, কেননা ভাই সত্যি এইখানে তেমন কিছু নেই। মানে এর থেকে কলকাতায় আমাদের অনেক বেশি কিছু আছে ভাই, এখানে কিচ্ছু নেই পুরো। মানে এক্সপেকটেশনটা অনেক বেশি ছিল আমার, কিন্তু ওই জন্যই আমার হয়তো মনে হচ্ছে আরো বেশি কিছু নেই। চলো চলে যাই এবার এখান থেকে, আবার অন্য একটা জায়গায় যাবো, আজকে অনেক ঘুরবো, চিন্তা নেই। তো আমরা আবার বসে গেছি এখন ট্যাক্সিতে, এখন যাচ্ছি সিএসটি। ওইখানে গিয়ে আমরা আজকে আবার মেট্রো যাবো। ঠিক আছে, এরা চাপেনি কোনোদিন মেট্রোতে, তো এদেরকে একটু ঘুরাবো। এরা আমাকে চিড়িয়াখানায় ঘুরতে এনেছে, আমি এদেরকে মেট্রোতে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, তো আমি ভাবছি 2 কি 3টে ব্লগ হয়তো বানিয়ে নেবো, 3টে জায়গার 3টে ব্লগ। ঠিক আছে, কেননা না হলে অনেক বড় ভিডিও হয়ে যাবে একদিনে যদি ভিডিও বানাতে যাই। সো চলো এদেরকে মেট্রো ঘুরে নিয়ে যাক, নাহলে যদি ছোট ভিডিও হয় তাহলে একটা ভিডিওতে ছেড়ে দেবো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, চলো একটু রাস্তা দেখে দিই মুম্বাইয়ের তো মানুষকে। তো ফাইনালি ট্যাক্সি থেকে সিএসটি তে নেমে গেছি। তো এবারে সামনেই আমাদের দেখতে পাচ্ছি, তোমাদেরকে দেখাবো নাকি? দেখো হয়েছে মেট্রো স্টেশন ওটাই। তো চলো এবারে ওইখান থেকে আগে যাই, গিয়ে দেখাই মেট্রোর ভিতরটা। অনেকদিন আগে ঢুকেছিলাম, আজকে দেখি কেমন। চলো। সো তো এই যে চলো আমরা ঢুকছি এবারে, লিফট থেকে নিচে যাওয়া যাক।
যাচ্ছি আস্তে আস্তে নিচে। তো আমরা এখন বসে আছি স্টেশনে, কি বলবো, এখানে ভিডিও করা অ্যালাউ নেই, ঠিক আছে? দেখে নাও, তাও একটুখানি করেই ফেলি, কি করবো আর, দেখাতে তো হবে কিছু, নাহলে বলবে ওর মিথ্যে কথা বলেছে, চাপেনি। না ভাই, কিছু করার নেই না, ভিডিও করা অ্যালাউড নেই, আমি কি করবো আর। চলো যাওয়া যাক, এখানে চলে যাবো, বেশিক্ষণ থাকবো না এখানে, একটু বসে তারপরেই চলে যাবো, বাস। আমরা সব সময় এই রাস্তা দিয়ে হেঁটে যাই, আজকে ফার্স্ট টাইম ট্যাক্সিতে যাচ্ছি ভাই, বুঝতেই পারছো না। তো ফাইনালি চৌপাটিও পৌঁছেই গেলাম। দেখো, এত বেশি আমি একদিনও ঘুরিনি ভাই, আজকে যত 3-4টে জিনিসে আজকেই ঘুরে ফেললাম। চলো ঠিকই আছে, এটা ভাবছি একটা ভিডিওতেই পোস্ট করে দেবো, কেননা অত বড় ভিডিও, কেননা মেট্রোতে না একদমই ভিডিও বানাতে পারিনি, ওইখানে ভিডিও বানানো তো অ্যালাউ নেই, তো ওই জন্য আরও বানাইনি ভিডিও। চলো আজকে অনেক কিছুই করলাম, অনেক কিছু দেখাবো, যদি ভিডিওটা ভালো লাগে দেবে বলবে তাহলে, কেননা ফার্স্ট টাইম বাংলাতে ভিডিও বানাচ্ছি, কেমন হয়ে যাবে তাও জানি। ঠিক আছে, চলো বাই বাই। তো চলো আজকের ভিডিওটা পুরো দুনিয়া ঘুরে, সব জায়গায় ঘুরে ঘাড়ে দই খেয়ে শেষ করে দিচ্ছি। আরেকটা কথা, আমি মানে মিষ্টি দই পাওয়া যায়নি, তো সেই জন্য টক দই এনেছি, টক দই ভালো লাগে না, একটুখানি চিনি মিশিয়ে দেবো, এতে চিনি মিশিয়ে এটাকেই মিষ্টি দই করে ফেলবো। ডিং ডিং ডিং। তো চলো, সরি, তো চলো আজকের ভিডিওটা এখান থেকে এন্ড করে দিচ্ছি। আর কেমন লাগলো বাংলায় ফার্স্ট টাইম ভিডিও বানালাম, যদি ভালো কি খারাপ কমেন্টে বলবে, সেই হিসাবে তাহলে আমি আগে বাড়বো, হিন্দিতেই বানাবো, না হলে যদি বাংলাতে হবে বেশি ভালো না হয়। তো চলো টাটা।